নমস্কার। কর্ণাটকের ব্যাদগি শহর থেকে আসা মশলার একটা জগৎ নিয়ে আজ কথা বলবো, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের হাতে আছে নামা ব্যাদগি বলে একটা ব্র্যান্ড, তাদের কিছু ব্যবসার বিবরণ, নোটস আর তাদের ওয়েবসাইট থেকে পাওয়া কিছু তথ্য। হুম। নামা ব্যাদগি মূলত শুকনো লাল লঙ্কা আর লঙ্কাগুলোর হোলসেলার, আবার নিজেরা বানায়ও। ঠিক। তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব, মানে এদের বিশেষত্বটা কোথায়, কেন এরা মশলার বাজারে এতটা পরিচিতি পাচ্ছে। আচ্ছা, দেখুন, নামা ব্যাদগি আসলে কর্ণাটকের হাভেরি জেলার ব্যাদগি শহরে। ওরা কাজ করছে 2021 সাল থেকে। খুব বেশি দিন তো নয় তাহলে। না, তবে ওদের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওরা লঙ্কাটা কেনে সরাসরি এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি মানে এপিএমসি থেকে। এপিএমসি ব্যাদগি? হ্যাঁ, ব্যাদগির এপিএমসি টেন্ডারিংয়ের মাধ্যমে কেনে, মানে অনলাইন নিলামার্কে। ও আচ্ছা, মানে কোনো মিডলম্যান নেই। একদম। এটাই ওদের প্রধান লক্ষ্যগুলোর একটা, মানে বিশুদ্ধ জিনিস দেওয়া, ওই অঞ্চলের স্বাদটা ধরে রাখা আর কোয়ালিটি কন্ট্রোলটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা। এটা তো দারুণ ব্যাপার, উৎস থেকে সরাসরি সংগ্রহ। আচ্ছা, ওদের প্রোডাক্ট রেঞ্জটা কেমন? শুকনো লঙ্কার কথা যদি বলি। বেশ কয়েক রকম আছে, মানে 8টারও বেশি ভ্যারাইটি তো হবেই। যেমন ধরুন ব্যাদগি কেডিএল, যেটাকে কার্ডিও বলে। হ্যাঁ, শুনেছি নামটা। ওটা দেখতে একটু কুচকানো মতো, ঝালটা কম কিন্তু রংটা সাংঘাতিক, একদম গাঢ় লাল। ও আরেকটা খুব চলে, ডাব্বি স্টেমলেস। অনেকে এটাকে কাশ্মীরি লঙ্কার সাথেও তুলনা করে। রং খুবই উজ্জ্বল লাল আর ঝাল বেশ কম, মানে SHU ধরুন 8,000 থেকে 10,000। মানে রান্নার রং আনার জন্য খুব ভালো। কিন্তু যারা একটু ঝাল পছন্দ করেন, মানে বাঙালি রান্নায় যেমন একটু ঝাল না হলে। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য আছে। সিনজেন্টা 2043 বলে একটা আছে, ওটায় ঝাল আর রং দুটোর বেশ ভালো ব্যালেন্স। আচ্ছা। আর যদি বলেন প্রচণ্ড ঝাল, তাহলে তো তেজা S17 আছে। পাতলা লঙ্কা কিন্তু মারাত্মক ঝাল। বুঝেছি, তেজা মানেই তো তেজ। ঠিক। এছাড়া গুন্টুর, সুপার 10, ডিলাক্স ব্যাডগি, বিভিন্ন গ্রেডও আছে, মিডিয়াম, বেস্ট, ডিলাক্স কোয়ালিটির। বেশ বড় সম্ভার। আর লঙ্কা গুঁড়োর ক্ষেত্রে সেখানেও কি এইরকম ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 10টার বেশি রকমের গুঁড়ো পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলের রান্নার স্বাদ অনুযায়ী ব্লেন্ডও করে ওরা। যেমন? ধরুন উত্তর ভারতের রান্নার জন্য একরকম ব্লেন্ড, দক্ষিণ ভারতের জন্য আরেক রকম। পিওর ব্যাদগি, কেডিএল পাউডার, WSL পাউডার, তেজা পাউডার, এগুলো তো আছেই। আর কাস্টমাইজ করার কোনো অপশন? আজকাল তো অনেকেই খোঁজেন, মানে ডাঁটা ছাড়া গুঁড়ো বা ধরুন তেল ছাড়া। হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে। এই জন্যই বলছিলাম ওদের ফ্লেক্সিবিলিটির কথা। মানে কাস্টমাইজড পাউডার ওরা বানিয়ে দেয়, স্টেমলেস মানে ডাটা ছাড়া, তেলবিহীন, নুন ছাড়া। নুন ছাড়াও হয়? হ্যাঁ, আবার ধরুন কারো বেশি রং চাই বা বেশি ঝাল চাই, সেটাও করে দেয়। ওদের কিছু স্পেশাল ব্লেন্ডও আছে, যেমন প্রিমিয়াম এক্সট্রা স্পাইসি, ওটা তেজা আর কাশ্মীরি লঙ্কার মিক্স। মানে বেশ ঝাল আর রং দুটোই। একদম। আরেকটা আছে সুপার ডিলাক্স, ওটা মূলত এক্সপোর্টের জন্য তৈরি, স্টেমলেস, কাশ্মীরি আর ব্যাদগি দিয়ে বানানো। শুধু লঙ্কাই নাকি অন্য মশলাও রাখে? লঙ্কা ছাড়াও ওরা হলুদ, আদা, ধনে, এলাচ গুঁড়ো এগুলো সাপ্লাই করে। ওদের একটা ট্যাগলাইন দেখেছিলাম ওয়েবসাইটে, তেল নেই, লবণ নেই, শুধু খাঁটি লঙ্কা। কথাটা তাহলে সত্যি? হ্যাঁ, ওদের ফোকাসটাই হলো বিশুদ্ধতার ওপর। কোয়ালিটি নিয়ে ওরা খুবই সচেতন। কিভাবে নিশ্চিত করে সেটা? ওই যে বললাম, এপিএমসি থেকে কেনার পর প্রত্যেকটা ব্যাচ টেস্ট হয়। SHU কলার ভ্যালিউ মাপা হয়, SHU দিয়ে ঝাল মাপা হয়, ময়েশ্চার কন্টেন্ট কতটা পরিষ্কার সব দেখা হয়। বেশ ডিটেইলড প্রসেস। হ্যাঁ, ওদের প্রোডাকশন প্রসেস আবার FDA কমপ্লায়েন্ট। আর ভারতে ব্যবসার জন্য যা যা লাগে, ISO, FSSAI লাইসেন্স, উদিয়ম রেজিস্ট্রেশন, স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়ার সার্টিফিকেশন, এমনকি এক্সপোর্টের জন্য RCMC সার্টিফিকেট সবই আছে। বাহ, এতগুলো সার্টিফিকেশন মানে তো কোয়ালিটি নিয়ে একটা ভরসা তৈরি হয় বটেই। আচ্ছা, ডেলিভারি আর প্যাকেজিংয়ের কি ব্যবস্থা? বললেন তো সারা ভারতে পাঠায়। হ্যাঁ, সারা ভারতে ডেলিভারি দেয়। VRL লজিস্টিক্স, ইন্ডিয়া পোস্ট, TCI ফ্রেট এদের মাধ্যমে পাঠায়। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে পৌঁছে যায়। আর প্যাকেজিং? রিটেল আর বাল্ক দুটোই আছে? দুটোই। রিটেলের জন্য 100 গ্রাম থেকে 1 কেজির পাউচ প্যাক আছে, আর বাল্কের জন্য 10 কেজি, 25 কেজি, 50 কেজির ব্যাগ। আর যারা ধরুন পাইকারি কেনে বা নিজে ব্র্যান্ডে বেচতে চায়? তাদের জন্য কাস্টম লেবেল আর প্যাকেজিংয়ের অপশনও আছে। এক্সপোর্টের ক্ষেত্রেও এটা খুব কাজে লাগে। প্যাকেজিংগুলো খুব হাইজিনিক, সব প্যাকেটে FSSAI লাইসেন্স নাম্বার, QR কোড এসব থাকে।
আচ্ছা, শুনলাম ওরা নাকি ব্যবসায় কিছু নতুন টেকনোলজিও ব্যবহার করছে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং দিক। ওদের একটা এআই বেসড লঙ্কা রেকমেন্ডেশন সিস্টেম আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কিভাবে কাজ করে? ওটা কাস্টমারকে তার প্রয়োজন অনুযায়ী ঠিক কোন লঙ্কা বা গুঁড়োটা সেরা হবে সেটা বেছে নিতে সাহায্য করে। ধরুন আপনি বললেন আপনার মাঝারি ঝাল আর ভালো রং চাই, সিস্টেম আপনাকে অপশন দেবে। বাহ, বেশ আধুনিক তো। আরেকটা জিনিস আছে, এপিএমসিতে যে রোজকার বাজার দর ওঠে সেটার উপর ভিত্তি করে একটা রিয়েল টাইম প্রাইস ক্যালকুলেটরও আছে ওদের ওয়েবসাইটে। মানে দামটাও বেশ স্বচ্ছ রাখার চেষ্টা। একদম। তাহলে সব মিলিয়ে দেখলে কারা কিনছে এদের থেকে মূলত, মানে টার্গেট কাস্টমার কারা? দেখুন, রিটেলার, হোলসেলার, এক্সপোর্টার তো আছেই, তার সাথে হোটেল, রেস্টুরেন্ট, কেটারার, হোম শেফ, এমনকি স্ট্রিট ফুড ভেন্ডাররাও কেনে। মানে B2B এবং B2C দুটো মার্কেটই কভার করছে। হ্যাঁ, আর অনলাইন প্ল্যাটফর্মেও ওরা আছে, ইন্ডিয়া মার্ট, অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া ওএনডিসি নেটওয়ার্কও আছে, আর হোয়াটসঅ্যাপ ক্যাটালগের মাধ্যমেও অর্ডার নেয়। পশ্চিমবঙ্গের বাজারে ওদের প্রোডাক্ট কেমন চলছে কিছু জানেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গে ওদের কিছু প্রোডাক্টের বেশ চাহিদা আছে শুনেছি। যেমন ধরুন খুব ঝাল লঙ্কার গুঁড়ো, খাঁটি কাশ্মীরি যেটা তেল ছাড়া, আর ওই সুপার ডিলাক্স ব্লেন্ডটা, এগুলো নাকি ওখানে ভালোই চলে। আচ্ছা, তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, নমা ব্যাদঘি কর্ণাটকের ব্যাদঘি থেকে সরাসরি ভালো মানের খাঁটি লঙ্কা আর মশলা গুঁড়ো পাওয়ার একটা নির্ভরযোগ্য জায়গা, তাই তো? একদম তাই। ওদের কোয়ালিটি, এত রকম ভ্যারাইটি, কাস্টমাইজেশনের সুবিধা আর তার সাথে টেকনোলজির ব্যবহার, এগুলোই ওদেরকে অন্যদের থেকে আলাদা করছে। বিশেষ করে ওই সরাসরি সোর্সিং মডেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক, বিশুদ্ধতা আর ওই আঞ্চলিক ফ্লেভারটা ধরে রাখার চেষ্টাটাও প্রশংসার যোগ্য। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। বলুন। এই যে নমা ব্যাদগির মতো ব্র্যান্ডগুলো যেভাবে সরাসরি কৃষকদের সাথে জুড়ছে, আবার আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে ব্যবসায়, এটা কি ভারতের যে ট্রেডিশনাল মশলার ব্যবসা সেই ছবিটাকে ভবিষ্যতে পুরোপুরি বদলে দিতে পারে? কি মনে হয়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই ভাবার মতো বিষয়। আর হ্যাঁ, নামা ব্যাদগি সম্পর্কে আরও জানতে হলে গুগলে নামা ব্যাদগি লিখে সার্চ করলেই ওদের ওয়েবসাইট আর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।